الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বিগত জুমায় আলোচনা করেছিলাম নফল সালাতের গুরুত্ব ও ফজিলত তারই ধারাবাহিকতায় আজকে তার সর্বশেষ আপাতত অংশ নফল সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করে আপাতত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আর এক জুমা হয়তো আলোচনা হবে পরবর্তী কখনো আলোচনা করা হবে ইনশাআল্লাহ নফল সালাত এটা একটা গুরুত্বপূর্ণ সালাত অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে বিশেষ করে যাদের এ সম্পর্কে একেবারেই ধারণা কম আসলে নফল সালাতটা কি কখন পড়া হয় অনেকের মাঝে এরকম একটা প্রশ্ন থাকে বা অনেকে হয়তো কম বোঝে ভালো মতো বুঝতে পারে না একটা হলো ফরজ আর একটা হলো নফল নফল মানে হচ্ছে অতিরিক্ত জিনিস যেগুলো ফরজ ওগুলো তো আদায় আমাদের করতেই হবে সালাত তার মধ্যে অন্যতম সালাতের ফরজটা কি ফজরের 2 রাকাত জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত মাগরিবের 3 রাকাত এশারের 4 রাকাত এই সালাত যদি আপনি আদায় করেন আপনাকে আর কোনো সালাত আদায় করতে হবে না আগে পরে আর কোনো সালাত আদায় করতে হবে না আপনি যদি নাও পড়েন আপনাকে হিসাবও দিতে হবে না আপনি যদি এই ফরজ ব্যতীত আগে পিছে কোনো সালাত যদি আদায় না করেন আপনাকে আল্লাহ বলবেন না তুমি পড়লে না কেন এই কথা জিজ্ঞেস করবেন না তার মানে হচ্ছে তুমি তোমার উপর আল্লাহর যে জরুরি বিধান মানে ফরজ বিধান এই বিধান তুমি আদায় করেছো এখন আসেন যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত জোহরের পরে 2 রাকাত সুন্নাত মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত এশারের পরে 2 রাকাত সুন্নাত এগুলো হলো সুন্নাত বা নফল দুটাই বলা যায় তো আপনি যদি এই সালাতগুলো আদায় করেন সেগুলোর ফজিলত কি আরো নফল পড়া যায় যে কোনো সময় আপনি সালাত আদায় করলেন আপনাকে যে সুন্নতগুলো আদায় করার কথা বলা হলো ফরজের
আগে পিছে, জহর, আসর, মাগরিব, এশা, ফজর। তো আপনাকে ফজরের পূর্বে 2 রাকাত, আপনি মনে করলেন না আমি আরো 2-4 রাকাত আদায় করব, করতে পারেন। আপনি এমনিতেই মসজিদে প্রবেশ করলেন, এমনিতে মনে করলেন আমি মসজিদের হক, প্রথম হক 2 রাকাত আদায় করা, করলেন। আপনি মনে করলেন আমি তো এমনিতেই অবসরে আছি, বসে আছি, আমি 2-4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত এমনিতেই নফল পড়ি। এগুলো হলো নফল, মানে এমনিতেই অতিরিক্ত হিসেবে আপনি আদায় করলেন। আবার নফল যে ইশরাক, চাশত, আওয়াবিন, যেটা বিগত জুমায় আলোচনা গিয়েছে, যে আপনি যদি ফজরের পরপরই সূর্য ওঠার পরেই যদি আপনি আদায় করেন, তাহলে এই সলাতের ফজিলত হলো হজ এবং ওমরা আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব দেন আল্লাহ। যদি কেউ প্রতিদিন পড়ে, আল্লাহ প্রতিদিন সওয়াব দিবেন। হজ এবং ওমরা করার পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন আপনাকে। কখন? ফজরের নামাজ আদায় করলেন, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়লেন, পড়ার পরে সূর্য উঠে গেল, এরপর পরে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। এই 2 রাকাত সালাত আদায় করার প্রতিদান কি? হজ এবং ওমরা করলে যেই সওয়াব, আল্লাহ আপনাকে সেই সওয়াব দিবেন। কেউ যদি 365 দিনের মধ্যে 365 দিনে যদি আদায় করে, আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। এটা বিগত জুমে আলোচনা গিয়েছে। এই সময়টাকে বলা হয় ফজরের পরপরই, তার একটু পরে যদি কেউ আদায় করে সেটাকে বলে ইশরাক। ঠিক 8:30, 9টা এই সময় যদি আদায় করে, 7:30, 8টা, 9টা, তাহলে ওটাকে বলা হয় চাশত। আর আওয়াবিন বলা হয় যদি কেউ 11টা, 11:30, 10:30 এই সময় যদি কেউ আদায় করে, ওটাকে বলা হয় আওয়াবিন। এই সলাৎগুলো আদায় করার বিরাট প্রতিদান, যেটা বিগত জুমায় অথবা তার আগের জুমায় চলে গিয়েছে, এগুলোকে বলা হয় নফল। এগুলোকে বলা হয় কি? নফল। এখন আমাদের আলোচনা চলছে যে এই সলাৎগুলো আদায় করার ফজিলত কি, গুরুত্ব কেন, আমাদের আদায় করলে আমাদের কি হবে। অনেক সময় কিয়ামতের মাঠে দেখা যাবে যে ফরজ আপনি অনেক সময় পড়েননি, যখন থেকে আপনার সালাত ফরজ হয়ে গেছে আপনি ফরজ সালাত পড়েননি, আল্লাহ তখন ওই নফল থেকে কেটে কেটে ফরজগুলোকে পূর্ণ করে দিবেন। আল্লাহ চান যে তোমাকে জান্নাত দিতে, আল্লাহ কখনোই চান না যে বান্দাকে শাস্তি দিয়ে আমি তাকে জাহান্নামে ঢুকিয়ে দিই। এই যে নফল, এগুলো অনেক সময় কাজে লাগবে। এজন্য আমাদের সকলের উচিত যখনই অবসর সময় পাবো সময়গুলোকে কাজে লাগানো। যেমন আমরা কোথাও বের হলাম, বিগত জুমায় বলেছিলাম, আবার বলি, তার কারণ অনেক আলোচনার কারণে ভুলে যাই। যেমন আমরা কোথাও সফরে বের হব, সুন্নত পদ্ধতি হচ্ছে আপনি 2 রাকাত সালাত আদায় করে আস্তে করে আল্লাহর কাছে সফরের গুরুত্ব, দোয়া, খায়রাত করে আপনি বের হয়ে চলে গেলেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। সর্বশেষ আমলের উপর বান্দাকে উঠানো হয়, হতে পারে এর উপরে আল্লাহ উঠাবেন, সে সুন্নতের উপরে, আল্লাহর দেওয়া বিধিবিধানের উপরে সে ছিল, তাকে সেই অবস্থায় উঠানো হবে। এজন্য আমাদের গুরুত্ব সহকারে এগুলো আদায় করার চেষ্টা করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাব্বুস সালিহিন মিন ক্বাবলিকুম। আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের সকলের উচিত যে তোমাদেরকে রাতের সালাত আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদ। আল্লাহ নবী বলছেন তোমাদের উচিত, তোমাদের সকলের উপর উচিত তোমাদেরকে রাতে সালাত আদায় করা। ফাইন্নাহু দাব্বুস সালিহিন মিন ক্বাবলিকুম, তার কারণ তোমাদের পূর্ববর্তী যারা সৎ লোক ছিল, ভালো মানুষ ছিল, এটা তাদের একটা ইবাদত ছিল, তারা এই সময়গুলোতে ইবাদত করত। তোমাদেরও উচিত মাঝে মাঝে এই সময়গুলোতে ইবাদত করা। মুকাফিরুন লিসাইয়্যাত, এই সালাত আদায় করার কারণে তোমাদের পাপগুলো গুনাহের কাফফারা হয়ে যায়, এগুলোর মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে ঝরে যায়। তারপরে বলছেন ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে নেন, মানে আল্লাহর খালেস বান্দা আপনি হয়ে যান। ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং আল্লাহ তোমাকে গুনাহ থেকে দূরে রাখেন। এই কাজগুলোর মাধ্যমে
তুমি গুনাহ থেকে দূরে থাকবা। একজন ব্যক্তি ইবাদত করবে, ধীরে ধীরে দেখবেন আল্লাহ তাকে এর বিনিময়ে তাকে পাপ কাজ থেকে দূরে সরে দিবেন। কিন্তু এটার পিছনে লেগে থাকতে হবে। ইবাদত করা খুব কঠিন, কিন্তু ইবাদতের মধ্যে একটা তৃপ্তি ও স্বাদ আছে, যেই স্বাদ সবাই পাবে না, যেই তৃপ্তি সবাই পাবে না। এই তৃপ্তি এক ভিন্ন রকম তৃপ্তি। এই তৃপ্তি যদি দেখা যেত তাহলে আমরা সেগুলোকে দেখতাম, কিন্তু এই তৃপ্তি যেহেতু দেখা যায় না, এই তৃপ্তির অনুভবও সবাই পাবে না। তার কারণ আমি মাঝে মাঝে বলি, আপনি বাহ্যিক যেটা দেখেন, সামনে যেটা দেখেন, এটার উপর আপনি ধাবিত হন বেশি। এটা স্বাভাবিক। মানুষের গতি কি, সামনে আমি যেটা দেখছি সেটার দিকেই অগ্রসর হওয়া, এটা মানুষের একটা স্বাভাবিক গতি। কিন্তু যেটা দেখা যায় না, কিন্তু আপনি যতই ফজিলত বলেন, ওটা করা খুব কঠিন, বিশেষ করে ইবাদত। তার কারণ ইবাদত করতে গেলে অনেক কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনেক কিছু আপনি করতে পারবেন না, অনেক কিছু আপনি খেতে পারবেন না, সব বিপথে আপনি চলতে পারবেন না। কিন্তু আল্লাহ বলছেন, যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ ধীরে ধীরে তাকে খারাপ কাজ থেকে ভালো দিকে নিয়ে যান, আল্লাহর নিকটবর্তী করে নেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে তাকে গ্রহণ করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল। আল্লাহ তাআলা ওই পুরুষের উপরে বিশেষ দয়া করেন, অনুগ্রহ করেন, কামা মিনাল লাইল, যেই পুরুষ রাতে ওঠে, ফাসাল্লা রাকাতাইনি, অতঃপর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ। তাহাজ্জুদের সালাত আপনি 2 রাকাত দিয়ে শুরু করেন। আজকে 2 রাকাত পড়েন 2, 4, 10 দিন, মাঝে মাঝে 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, কমপক্ষে যদি না পারেন 2 রাকাত পড়বেন। হাদিস দ্বারা প্রমাণিত। বুঝা গেল? বুঝা গিয়েছে? কমপক্ষে 2 রাকাত পরে আবার শুয়ে গেলেন। তবে ওঠার পরে 2 রাকাত পরে আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নেন। আল্লাহ বলছেন, তুমি যা চাও আমি তাই দেবো। এটা পিছনে চলে গিয়েছে। তারপরে বলছেন, সুম্মা আইকাযা আহলাহু সুম্মা আইকাযা ইমরাতাহু, সেই পুরুষ উঠল, ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে তার স্ত্রীকে জাগালো, ফাসাল্লাত রাকাতাইনি, অতঃপর তার স্ত্রীও 2 রাকাত সালাত আদায় করলো। ফাইন আবাত, যদি তার স্ত্রী ঘুম থেকে উঠতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যে আমি উঠবো না, ভালো লাগছে না, উঠবো না, তারপরে বলছেন, নাজহা ফি ওয়াজিহাল মা, আল্লাহ নবী বলছেন তার স্বামী তার উপরে পানি ছিটিয়ে দিবে। আপনি উঠলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আপনি আপনার স্ত্রীকে জাগালেন, সে হয়তো উঠলো, উঠে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহ নবী বলছেন, যদি সে উঠতে অস্বীকৃতি কেমন করে, আমি উঠবো না, তার মুখে তুমি পানি ছিটে দাও। এরকম পরিবার পাওয়া খুব মুশকিল। স্বামী তো নামাজ পড়ে না, স্ত্রীকে কি জাগাবে? স্বামী পড়ে, পড়া খুব কঠিন, কঠিন। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। কমপক্ষে ফরজগুলো আদায় করার চেষ্টা করেন, কিন্তু এরকম পরিবার পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আপনি মিশরে যান, মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নেই, দেখে মনে হবে যে মনে হয় মিশরে দাড়ি রাখা নিষেধ। আপনারা জানেন, অনেকে মনে করবে যে এত বড় মৌলানা, মুখে দাড়ি নেই, মিশরে দাড়ি রাখা নিষেধ, সরকারিভাবে নিষেধ। কেন নিষেধ, এটা বিস্তর আলোচনা আছে। তার কারণ মিশরের যে ইখওয়ানুল মুসলিমিন, আপনারা অনেকে জানেন কিনা, বাংলাদেশের যে বিশেষ করে জামাতে ইসলামের যেই ধারা, ইসলামী ছাত্র শিবির, এই ধারার যাদের কাছ থেকে তারা অনুপ্রাণিত হয়, জামাত এবং শিবির যাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়, তারা হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন। হাসান আল বান্না, যাকে মিশর সরকার বিগত সময়ে সেই সময়ে ফাঁসি দিয়েছেন এই ইসলামী আন্দোলন করার কারণে, সেটা অনেক ওগুলো ভিন্ন আলোচনা। তো মূল কথা বলতে যাচ্ছি যে তাদের মুখে দাড়ি নেই, তাদের মুখে কি নেই, দাড়ি নেই, কিন্তু দেখবেন কোরআনের হাফেজ, ও পুলিশে চাকরি করে, কোরআনের হাফেজ,
এত সুন্দর তেলাওয়াত, শুনলে আরো শুনতে মন চায়। দেখবেন যে তারা তাহাজ্জুদ গুজার, কিন্তু সরকারের চাপে তারা দাঁড়িয়ে রাখতে পারে না। এটা নিয়ম, তুমি দাঁড়িয়ে রাখতে পাবো না, এটা নিয়ম, তখন কি কিছু করার নেই। দেখবেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, দেখবেন যে সহিহ বুখারী পড়ায়। কি পড়ায়? সহিহ বুখারী, কিন্তু মুখে দাড়ি নেই। কি নেই? মুখে দাড়ি নেই, নিষেধ। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম খুব কঠিন, সরকারও খুব টেনশনে পড়ে, আর দাঁড়িয়ে রাখলে কি করে। তো আল্লাহ সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিপরীত পক্ষে আবার বলছেন আল্লাহ নবী, রহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই মহিলার উপরে রহম করেন, আইকাযাত, সে জাগ্রত হয়, সুম্মা সাল্লা রাকাতাইনি, সে 2 রাকাত সালাত আদায় করে, তারপরে তার স্বামীকে জাগায়, সে 2 রাকাত সালাত আদায় করে। ফাইন আবা, যদি তার স্বামী উঠতে অস্বীকৃতি জ্ঞাপন করে, নাজহাত ফি ওয়াজহিল মা, তার স্ত্রী তার চোখে পানি ছিটিয়ে দেয়, তুমি উঠবা না কেন, উঠতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে ঘুমাও। এরকম স্ত্রী আছে, হওয়ার চেষ্টা করবেন। যদি স্বামীকে সোজা করতে চান, আগে স্ত্রী সোজা হতে হবে, কিন্তু স্ত্রীও সোজা নয়, স্বামীও সোজা নয়, পরিবারটা খুব কঠিন। এরকম পরিবার হওয়ার চেষ্টা করেন। পৃথিবীতে আপনি কত চেষ্টা করলেন, কত চেষ্টা করলেন, কত কি সাধনা করলেন, কত কি পাওয়ার চেষ্টা করলেন, মেয়েটাকে বিয়ে করবে এই জন্য বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে। বাবা বলছে 1 শতক কিন্তু জমি দিব না, না দিলা। বলছে বাড়িতেও জায়গা দিব না, কয় না দিলা। কয় আশেপাশে উঠতে দিব না, কয় না দিলা। কয় ত্যায্য করব, করো। কয় তাও তাকে, ওকেই বিয়ে করব। তা কি করব? ওকেই বিয়ে করব। এটা তার একটা সাধনা। তার কি সাধনা? সারা জীবনের সাধনা। তার কারণ মেয়েটাকে ভালোবেসেছে, ওকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া কি করবে না, বাঁচবে না। দেখবেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আবার মেয়ের সঙ্গে কথা বলে। বিরত থাকার চেষ্টা করুন। মেয়ে জাত খুব ভালো নয়, মেয়ে, সব মেয়েকে আমি খারাপ বলছি না, মেয়ে মানুষ খুব কঠিন জিনিস। সকালে একটা রূপ, দুপুরে একটা রূপ, বিকেলে একটা রূপ, রাতে আরেকটা রূপ। দোকানে গিয়েছে, স্বামী স্ত্রীকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো স্বামী বলছে, স্ত্রী বলছে তোমার শার্টটা তো ছিঁড়ে গিয়েছে, তো শার্ট তো নেই, একটা শার্ট নাও। তো বলছে টাকা তো নেই। আরে একটা নেও, হোক। নিল, চলে আসছে, ভ্যানে উঠছে। স্ত্রী বলছে তুমি আমাকে কিছুই নিতে বললা না, বোঝেননি মনে হয়, তুমি একাই শার্ট নিলা, আমাকে নিতে বললা না। তো বলছে তুমি তো কিছু করলা না, তো তুমি তো করলা টাকা নাই, একটা শার্ট নাও। কয় তারপরও একটা মুখের কথাও তো মানুষ কয়, একটা মুখের কথাও তো বলে যে একটা শার্ট নাও। কয় তাও যে তুমি করলা না। মেয়ে মানুষ খুব বোঝা মুশকিল, মেয়ে মানুষের মন বোঝা খুব মুশকিল। একটা পুরুষ বলছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স প্রায় 50-এর কাছে, বলছে ভাই বয়স 50 হয়ে গেল, 20 বছর বয়সে বিয়ে করেছি, 30 বছর হলো সংসারের জীবন, এখনো স্ত্রীর মন বুঝতে পারলাম না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরকম পরিবার হিসেবে আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে একটা কক্ষ রয়েছে, ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যে ঘরটা ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে দেখা যায়। এই ঘরটা তারাই পাবে, আদাল্লাহু লিমান আলানাল কালাম, এই ঘরটা আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যে আল্লাহ তাদেরকে দিবেন যাদের ভাষাটা হচ্ছে নম্র, যারা কর্কশ ভাষী নয়, যাদের ভাষাটা খিটখিটে নয়, নরম স্বভাবের মানুষ, এই ঘরটা আল্লাহ তাদেরকে দিবেন। ও আতামাত তুআম, যারা অভাবীকে, গরিব মানুষকে যারা খাবার খাওয়ায়, আল্লাহ তাদেরকে দিবেন। ওয়াতাবা আসিয়াম, যারা সিয়াম পালন করার চেষ্টা করে। ওয়াসাল্লা বিল লাইল, যারা রাতে সালাত আদায় করে। ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে। 5টা কথা বললেন।
যাদের ভাষাটা নরম। 2 নম্বরে বললেন যারা কি করেন, মানুষকে খাদ্য খাওয়ায়, গরিব মানুষ যারা তাদেরকে খাদ্য খাওয়ায়, যারা সিয়াম পালন করে এবং রাতের সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। রাতের সালাত এটা অসংখ্য বহু হাদিস রয়েছে রাতের সালাতের বিষয়ে। এটা এক ভিন্ন রকম সালাত। যত নফল সালাত রয়েছে সব থেকে পাওয়ারফুল শক্তিশালী সালাত হচ্ছে, নফল সালাত হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত। আল্লাহ নবী বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, আসমান এবং জমিনে যা আছে সব থেকে উত্তম। আর রাতের সালাতের বিষয়ে বলা হয়েছে এটা এমন সালাত, মানুষ এই সালাত আদায় করার পরে যা চাইবে আমি তাকে তাই দিব। এখন তোমার কি সমস্যা? তুমি একদিন ওঠো। সারা জীবন তো সমস্যা মানুষের কাছে আমার বললাম, সমাধান হলো না। তুমি 2-4 দিন ওঠো। আমি ওই মহিলাদেরকে বলবো, যেই মহিলারা, যেই মেয়েরা সারা জীবন খুব আশা করে যে আমার স্বামী যেন ভালো হয়, আমার স্বামী যেন কি হয়, ভালো হয়। কিন্তু আমি তোমাকে বলি, তুমি কয়দিন রাতে উঠেছো? 2-1 দিন উঠেছো? একদিন ওঠো, 2-4 দিন ওঠো। রুমে তো কেউ থাকে না, 2-4 দিন ওঠো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি এটা চাই, আমি এমন স্বামী চাই, আল্লাহ তুমি আমাকে দান করো। আমার স্ত্রীকে একটা মেয়ে বলছে, বাস্তব কথা বলছি, আমার স্ত্রীকে একটা মেয়ে বলছে যে দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ নয়, দাড়ি না থাকলে ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো, এক একজনের এক এক পছন্দ। তো ওই মেয়েটার একটা ছেলের সঙ্গে পালে চলে গিয়েছে। যাওয়ার পরে 8 মাস সংসার করেছে, এর মধ্যে এমন কোনো মাস নেই স্বামীর হাতে মার খায়নি। ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে নিজের মধ্যে, পরবর্তীতে মানিয়ে নিয়েছে, নিজের মধ্যে তো মানিয়ে নিয়েছে, খালাতো ভাই ফুয়াতো ভাই এরকম কেউ মানিয়ে নিয়েছে। 8 মাসের মধ্যে এমন কোনো মাস নেই মার খায়নি। এখন মেয়েটা বাপের বাড়িতে আছে। আমার স্ত্রীকে জিজ্ঞেস করছে যে তোমাদের তো প্রায় 2.5 বছর বিয়ে হওয়া হইলো, তো তোমাকে কোনোদিন মেরেছে কিনা? তো আমার স্ত্রী বলছে 2.5 বছরের মধ্যে আমাকে একটা দিনও একটা টোকা মারেনি। বুঝতে পারেননি মনে হয়, একটা দিনও মার খাইনি। তো মার খাওয়ার কারণ কি? তো বলছে আমার স্বামী মাঝে মধ্যে দাড়ি রাখতে চাই, আমি নিষেধ করি, এজন্য মারে। আমার স্বামী বলে মুখে মুখে তর্ক করবা না, তর্ক করি, এজন্য মার খাই। আমার স্বামী বলে যে মার্কেটে গেলা, মার্কেটে যদি যাও বা আমার সাথে যদি কোথাও যাও একটু মুখটা ঢেকে ঢুকে একটু সুন্দর করে যাবা, আমি শুনি না, এই জন্য মার খাই। আর কি জন্য খাও? তো আমার স্বামী চায় যে তুমি বাড়িতে থাকো, পর্দা করার চেষ্টা করো, আমি করি না, এই জন্য মার খাই। আমি বুঝি না, আরে মেয়ে মানুষ যদি পর্দা করে এর তো তাদের লাভ, কাজ করতে হবে না। আমার স্ত্রী এখনো খেরের কাজ করেনি, সংসারের কোনো কাজ এখনো করেনি, আমি খেরের কাজ করি, সমস্যা কি? আমার পরিবারও মেনে নিয়েছে। তো তোমরা এরকম স্বামী কেন চাও না? 2-4টা ছেলের সঙ্গে রিলেশন করে দিয়ে শেষে আরেকজনের সঙ্গে বিয়ে হয়, শেষে দেখা গিয়েছে যে ওটাতেও সমস্যা। মাঝে মধ্যে দোয়া করতে হবে। পুরুষ মানুষেরা উচিত নেককার স্ত্রীর জন্য দোয়া করা, নেককার মেয়েদের তাদের উচিত নেককার স্বামী চাওয়া, এটা তাদের মঙ্গলজনক হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা আইকাদা রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লা আও সাল্লা রাকাতাইন। যখন কোন পুরুষ রাত্রে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন ওয়াজ যাকিরাত, আল্লাহ তাআলা এই পুরুষকে একজন আল্লাহর জিকিরকারী, একজন ভালো বান্দা হিসেবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ করে রাখেন। তো আপনি এরকমটা হওয়ার চেষ্টা করছেন না কেন? আপনার সমস্যা নেই, এমন কোন মানুষ আছে সমস্যা নেই, এরকম মানুষ আছে? তো 2-4 দিন ওঠেন, 2-4 দিন ওঠেন যে আল্লাহ আমার এই সমস্যা
দেখি সমাধান হয় কিনা। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামি মিন আহাদিকুম সাদাকাতুন, তোমাদের প্রতিটি গিরা যা রয়েছে, প্রতিটা গিরার বিনিময়ে প্রতিদিন তোমাদেরকে কিছু না কিছু সাদাকা করা প্রয়োজন। তোমাদের প্রয়োজন প্রতিদিন সাদাকা করা, কিছু না কিছু সাদাকা করা তোমাদের প্রতিদিন, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের করতে হবে। কেন করবা? এমন কোনো দিন নেই যে দুজন ফেরেশতা তোমার কাছে আসে না, এসে বলে যে আপনার রিপোর্ট, আপনি কি করেছেন, এই সারাদিনের রিপোর্ট নিয়ে আল্লাহর সামনে যায়, গিয়ে বলে আল্লাহ এই ব্যক্তি দান করেছে, এই ব্যক্তিকে তুমি আরো সম্পদ বৃদ্ধি করে দাও। আরেক ফেরেশতা বলে আল্লাহ এই ব্যক্তি দান করেনি, তার তুমি অকল্যাণ করো, তার তুমি খারাপ করো। তো প্রতিটা মানুষের উচিত কিছু না কিছু সাদাকা করা প্রতিদিন। তো আল্লাহ নবী বলছেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, তোমরা যে সুবহানাল্লাহ বলো এটা একটা সাদাকা। ফাকুল্লু তাহমিদাতিন সাদাকাতুন, তোমরা যে আলহামদুলিল্লাহ বলো এটা একটা সাদাকা। ফাকুল্লু তাহলিলাতিন সাদাকাতুন, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটা সাদাকা। ফাকুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, তোমরা যে আল্লাহু আকবার বলো এটাও সাদাকা। ওয়া আমরু বিল মারুফি সাদাকাতুন, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো এটা সাদাকা। ওয়া আমরু ওয়ান নাহয়ু আনিল মুনকার, তোমরা মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলো এটাও সাদাকা। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি এটার কোনোটাও যদি না করো, আল্লাহ নবী বলছেন, ওয়া ইউযিকু মিন যালিকা রাকআতানি, তোমরা যদি এগুলোর একটাও না করো, যদি 2 রাকাত সালাত আদায় করো, ইয়ারকাউহুমা মিনাজ যুহা, যদি চাশতের যদি 2 রাকাত সালাত আদায় করো, তাহলে ওগুলো সবগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বোঝেননি মনে হয়, আরেকবার বলি। আল্লাহ নবী বলছেন প্রতিদিন তোমাদের উচিত একটু সাদাকা করা। তারপরে বলছেন সাদাকা কি? টাকা পয়সা তো ওটা সাদাকা, আমরা সকলেই জানি। তো বলছে সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা। মানুষকে ভালো, যে কোনো ভালো কথা বলেন এটাও সাদাকা। মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করার থাকার কথা বলেন এটাও সাদাকা। তো বলছে এগুলোর একটাও যদি তুমি করতে না পারো, তুমি 2 রাকাত চাশতের সালাত আদায় করবা, তাহলে এই সাদাকার যে হক, এটা হক পূর্ণ হয়ে যাবে। তো কমপক্ষে যখন ফ্রি থাকেন, যেখানেই থাকেন, পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইরকা আলি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার, তোমরা দিনের প্রথম অংশে ইশরাক অথবা চাশত, এই প্রথম অংশে 4 রাকাত সালাত আদায় করো। দিনের প্রথম অংশে তোমরা 4 রাকাত সালাত আদায় করো। আকফিকা আখিরা, তোমাদের যদি কোনো মনের আশা থাকে, এই আশা নিয়ে যদি তোমরা সালাত আদায় করো, আকফিকা আখিরা, দিনের শেষ ভাগে আল্লাহ তোমাদের সেটা পূরণ করে দিবেন। বুঝেননি মনে হয়? আপনি কোনো মনের আশা নিয়ে, আল্লাহ আমি এটা চাচ্ছি, এই একটা আশা, বা 4 রাকাত সালাত আদায় করলেন, করার পরে দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এটা চাচ্ছি, আল্লাহ নবী বলছেন দিনের শেষ ভাগে আমি তোমাদের এটা পূরণ করে দেব। এখন বলবেন যে সকালে তো নামাজ পড়লাম 4 রাকাত, বললাম যে ছেলের চাকরিটা যেন হয়, সন্ধ্যার সময় তো কোনো সংবাদ পেলাম না। আল্লাহ সন্ধ্যার সময় লেগে রেখেছেন, আজ থেকে না 10 বছর পরে চাকরি হবে। বোঝেননি মনে হয়? আপনার দোয়া কি কবুল হলো না হলো না? বোঝেননি মনে হয়? কবুল হয়েছে কি হয়নি? হয়েছে। আপনি চেষ্টা করেছেন, আপনার ছেলে চাকরি লেখাপড়া শেষ করে আজকে বাড়িতে এসেছে, আপনার ছেলেকে গালিগালাজ করছেন, ঢাকা থেকে বাড়ি আইলি কেন? চাকরি বাকরির খোঁজ করা যেত না? বাড়িতে আসার কি দরকার? মানুষজন এখন কি বলবে যে ছেলে বেকার বসে আছে? 4-5 দিন যেতে ছেলেটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, কই বাড়িতেই যাব না, ঢাকাতেই যা থাকবো, কই পারলে রিক্সা চালাবো, ঢাকাতেই থাকবো।
ছেলের জন্য দোয়া করেন, আপনার দোয়াই ছেলেটার কাজে লাগবে। আপনি মা, আপনি দোয়া করেন, আপনার দোয়াই ছেলের কাজে লাগবে। তো বলছে বা পিতামাতার দোয়া সন্তানের জন্য সামনে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়। বোঝেন না মনে হয়? পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে সেটা সাথে সাথে লেগে যায়। ভালো দোয়া করুক আর বড় দোয়া করুক, লেগে যাবে। আজকে আপনি পিতামাতার ক্ষতি করছেন, পিতামাতা যদি আপনার জন্য বড় দোয়া করে তো হতে পারে 5 বছর পরে ওটা আপনার লেগে যাবে। আপনি পিতাকে গলা ধাক্কা দিয়েছেন, আপনার সন্তান আপনাকে গলায় দড়ি দেওয়া হবে। পিতামাতার ক্ষতি করিয়েন না। আমি বলতে চাচ্ছি যে আপনি সকালে দোয়া করলেন নিয়তে, 2-4 রাকাত সালাত আদায় করলেন, সন্ধ্যায় কবুল হবে, কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করলেন কি যে 10 বছর পরে চাকরি হবে। এই আশা করেন যে আল্লাহ তুমি কবুল করো, যখন মঙ্গলজনক মনে করো আল্লাহ তুমি তখন আমার এই দোয়া কবুল করো। যদি মনে করো যে আজকে আমার জন্য কল্যাণকর, তাহলে আজকেই কবুল করো। আল্লাহ যদি মনে করো যে 5 বছর পরে কল্যাণকর, আল্লাহ তুমি 5 বছর করে কবুল করো। যদি মনে করো যে এই চাকরি আমার জন্য অকল্যাণকর, তাহলে তুমি আল্লাহ এটাতে আমার রিজিক লিখে রেখো না, যেটা ভালো তুমি আমার জন্য সেটা করো। এই দোয়া করেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা উযুই হাজা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইনে লা ইউহাদ্দিসু নাফসাহুমা ফীমা বিশাই, এবং 2 রাকাত সালাত আদায় করবে সুন্দর করে, যে ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু নাফসাহুমা ফীমা বিশাই, এবং এটার মধ্যে সে কোনো কিছু কি করবে না, এবং ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, আল্লাহর কাছে কি করবে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, ইল্লা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ নবী বলছেন তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ হাদিস, গুরুত্ব সহকারে শুনেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ, যে কোনো মুসলমান সুন্দর করে ওযু করবে, ফায়ুহসিনু উজুহু, সুন্দর করে ওযু করবে, সুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়াবে, ফায়ুসাল্লি রাকাতাইনি, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে। তারপর বলছেন, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার অন্তর এবং মুখমণ্ডলকে আল্লাহর দিকে ফিরাবে। আরেকবার হাদিসটা শুনেন। যে ব্যক্তি ওযু করবে, কিভাবে, সুন্দর করে ওযু, আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি অনুযায়ী ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, এবং তার অন্তর এবং মুখমণ্ডলকে খালেস নিয়তে আল্লাহর দিকে ফিরাবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন।